উইকেন্ড মানেই মনটা কেমন একটু উড়ু উড়ু, আর ঘুরতে বেড়াতে যাবার কোথাও একটা প্ল্যান। আর সেটা যদি হয় কোনো গ্রীষ্মকালের উইকেন্ড, তাহলে তো বাঙালির মনে সর্বপ্রথম আসে উত্তরবঙ্গের ঘুরতে যাবার জায়গাগুলোর নাম। তাই আজকে আমরাও সেরকমই একটা গ্রীষ্মকালীন উইকেন্ড কাটাতে যাচ্ছি পাহাড়ের কোলে রানী দার্জিলিংয়ের খুব সুন্দর অফবিট একটা জায়গায়। কলকাতা থেকে আমরা কিভাবে সেই অফবিট জায়গায় পৌঁছে গেলাম, আজকের ভিডিওতে থাকছে সেই সম্পূর্ণ রোড ট্রিপটার ওপর। তাহলে চলুন ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। অনন্যাস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কলকাতার প্রচন্ড গরমের হাত থেকে মুক্তি পেতে আমরা মে মাসের লাস্ট উইকেন্ডে উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে সেদিন আমাদের দুপুরবেলা ট্রেন ছিল। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের এখান থেকে ট্রেন রয়েছে তিস্তা তোরটা। আমরা যাবো এখন নিউ জলপাইগুড়ি স্টেশন। শিয়ালদা স্টেশনের মধ্যে ঢুকে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করতে না করতেই দূর থেকে দেখতে পেলাম তিস্তা তোরসা ঢুকছে। এরপর ট্রেন ঢুকতেই আমরা লাগেজ নিয়ে তড়িঘড়ি চলে এলাম আমাদের আজকে থার্ড এসি কম্পার্টমেন্ট B2 সামনে। এই তিস্তা তোরসা ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে দুপুরবেলা 3টের সময় ছেড়ে পরের দিন মাঝরাতে পৌঁছায় 2:10 না। সত্যি এই ট্রেনের নামার টাইমিংটা যদিও অড ছিল, তাও অন্য কোনো ট্রেনে আমরা টিকিট না পাওয়ায় এই ট্রেনটাই আমরা নিয়েছিলাম। ট্রেন দাঁড়াতেই আমরা লাগেজ নিয়ে উঠে পড়লাম আমাদের কম্পার্টমেন্টে। তো আমরা এখন ট্রেনের মধ্যে ঢুকে বসে পড়েছি। আমাদের সাইড আপার ডোর পড়েছে 23-24 B2 কম্পার্টমেন্ট। আমরা ট্রেনে ওঠার পর লাগেজ যথারীতি নির্ধারিত জায়গায় রেখে আমরা ট্রেন ছাড়ার অপেক্ষা করতে লাগলাম বসে বসে। যেহেতু সেদিন আমাদের দুপুরবেলা ট্রেন ছিল, তাই আমরা শিয়ালদা স্টেশন থেকে লাঞ্চ নিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। এরপর ট্রেন তার নির্ধারিত সময় মতো একদম অন টাইম ছেড়ে দিল। বিভিন্ন স্টেশন পেরিয়ে ট্রেন এগিয়ে চলতে লাগলো তার গন্তব্যের উদ্দেশ্যে। তিস্তা তোরসা এক্সপ্রেস সেদিন রাত 2:10 একদম অন টাইমে আমাদের নিয়ে চলে এসেছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা এখন এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেখতেই পাচ্ছেন আমার এখানেই রয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস। আমরা কালকে দুপুরবেলা শিয়ালদা স্টেশন থেকে 3টের সময় উঠেছিলাম। এখন 2:20 বাজে আমরা নেমে পড়েছি। বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, হোমস্টে থেকে পাঠিয়ে দিয়েছে। আমরা এখন গাড়ি করে যাবো আমাদের নিউ ডেস্টিনেশন। এরপর আমরা আমাদের লাগেজপত্র নিয়ে স্টেশন চত্বর ছেড়ে স্টেশনের বাইরে যাওয়ার জন্য এগিয়ে চললাম। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে বেরোতেই দেখলাম আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এই মাঝরাতে যদিও ট্রাভেল করে পাহাড়ি রাস্তায় যাওয়াটা সেফ নয়, তার উপর তখন হঠাৎ করে একটু একটু বৃষ্টিও পড়তে শুরু করেছিল। আমরা ভেবেছিলাম এই স্টেশনের এখানে 1-1.5 ঘন্টা মতো ওয়েটিং করে ভোরের আলো ফুটতে তারপরে আমরা এখান থেকে বেরোবো। কিন্তু ড্রাইভার দাদা আমাদের ভরসা দিল। আমরা ড্রাইভার দাদার কথা মতো ভরসা পেয়ে এগিয়ে চললাম গাড়িতে উঠে সামনের দিকে। রাতে রাস্তা ফাঁকা পেয়ে ড্রাইভার দাদা গাড়ি জোরে ছোটাতে লাগলো। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই অল্প অল্প বৃষ্টি তেজ যেন আরো বেড়ে গেল। অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই তুমুল বৃষ্টি মাথায় নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে।
রাস্তায় এই বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি ছাড়া চারিদিকে আর কোথাও কাউকে দেখা যাচ্ছিল না। মাঝরাতে বেরিয়েছি বলে মনে বেশ একটা ভয় ভয়ও করছিল। গাড়ি কিছুটা সামনে এগোতেই বৃষ্টিটা একটু ধরে এলো। আজকে আমরা যেখানে যাচ্ছি এনজিপি স্টেশন থেকে সেই জায়গার দূরত্ব 81 কিলোমিটারের মতো, যেতে টাইম লাগবে 3 ঘন্টা। আমরা সুকনা, কার্শিয়াং, সোনাদা হয়ে তারপরে সেই ডেস্টিনেশনে পৌঁছাবো। আমাদের গাড়ি শুকনার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। আমাদের গাড়িকে দূর থেকে আসতে দেখে হঠাৎ দেখি এক অতিশয় চেহারাবান লেপার্ড রাস্তার এপার থেকে ওপারে দৌড়ে চলে গেল। চোখের পলক ফেলতে না ফেলতেই নিমেষের মধ্যে অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আমরা ভিডিও নিতে পারলাম না। শুকনার জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় এই অসম্ভব সুন্দর রাতের অভিজ্ঞতাটা আমরা সারা জীবন মনে রাখবো। তবে আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করব না পাহাড়ি রাস্তায় এই মাঝরাতে আপনারা ট্রাভেল করুন, কারণ রাতে পাহাড়ি রাস্তায় ট্রাভেল করলে অনেকগুলো বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা। যেমন পাহাড়ি অঞ্চলে যেহেতু নর্মাল জায়গার তুলনায় লোকবসতি কম থাকে, তাই হঠাৎ করে কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য সচরাচর কাউকে পাবেন না। এছাড়াও রাস্তার ওপর যখন বেশি কুয়াশা থাকে তখন রাস্তা কিছুই দেখা যায় না সামনে। ড্রাইভারদের গাড়ি চালাতেও খুবই অসুবিধা হয়। পাহাড়ি ড্রাইভারদের যদিও রাস্তাঘাট খুবই চেনা এবং তাদের চালানোর টেকনিক আলাদা থাকে ফগের মধ্যে, তাই তাদের অতটা অসুবিধা না হলেও কিন্তু একটা রিস্ক থেকে যায়। তাই আমার মনে হয় আপনারা যারা পাহাড়ে ঘুরতে যাবেন তারা অবশ্যই অন্য অঞ্চলের ড্রাইভারকে চুজ না করে অবশ্যই পাহাড়ি ড্রাইভারকে চুজ করবেন আপনাদের বেড়ানোর জন্য। এরপর আমরা সমতল ছেড়ে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে লাগলাম। চলে এলাম কার্শিয়াংয়ে। রাস্তায় একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এখন সকাল 4টে বাজে আর ভিউটা দেখুন। আকাশে কিন্তু বেশ মেঘ রয়েছে। আমরা আসার সময় দেখতেই পেলেন বৃষ্টি হয়েছে। এখন অসাধারণ। আমরা কার্শিয়াংয়ের মধ্যে রয়েছি। চা খেয়ে মাঝরাতের ঘুমটা ছাড়িয়ে আমরা আবার গাড়িতে উঠে সামনের দিকে রওনা দিলাম। চারিদিকে চা বাগানে ঘেরা আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। রাস্তাটা ভীষণই সুন্দর লাগছিল। গাড়ি যত পাহাড়ের উপরে উঠতে লাগলো, রাস্তায় ঘন কুয়াশা আমাদের জাঁকিয়ে ধরলো। ড্রাইভার দাদা কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলো। রাস্তার চারিদিকে কেউ কোথাও নেই। আমাদের গাড়ি একা একাই এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। একমাত্র যারা কার্শিয়াং থেকে টাইগার হিলে সূর্যোদয় দেখতে যাচ্ছিলেন তাদের 2-1টা গাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম। কারণ টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে হলে আপনাকে টাইগার হিলে ভোর 4-4:30 মধ্যে পৌঁছে যেতে হবে। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। আমাদের গাড়ি আমাদের নিয়ে কার্শিয়াংয়ের রাস্তা ধরে সামনের দিকে এগোতে এগোতে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো এখন সকাল 4:30 বাজে। আমরা এখন দাঁড়িয়ে আছি কার্শিয়াংয়ে। দেখতেই পাচ্ছেন এটা পুরো কার্শিয়াং। আর এখানে ভিউ পয়েন্টটা দেখুন, অসাধারণ লাগছে এই সকালবেলার ভিউটা। সত্যি কার্শিয়াংয়ের এই ভোরবেলার ভিউটা অসাধারণ। আর তার সাথে কত পাখির কিচিরমিচির আওয়াজও কানে আসছিল। আমরা কিছুক্ষণ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও শুট করে আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম সামনের দিকে। গাড়িতে করে যেতে যেতে রাস্তার ধারে এই টয় ট্রেনের লাইনটা বেশ মন কাটছিল। কার্শিয়াং পেরিয়ে সোনাদা পেরিয়ে
এবার আমরা ঘুমের দিকে এগিয়ে যেতে থাকলাম। রাস্তার এই অপরূপ শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশন। ঘুম স্টেশন পেরোতেই রাস্তার চারিদিকটা আবার কুয়াশায় ভরে গেল। আমাদের গাড়ি কুয়াশার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। গাড়ি কিছুটা এগোতেই আমরা এবার দার্জিলিং এর রাস্তায় ঢুকে পড়লাম। সেদিন ভোরবেলায় কুয়াশার চাদরে মোড়া দার্জিলিং এক অপরূপ রূপ ধারণ করেছিল। ভোরবেলায় টয় ট্রেন তার নিজের জায়গায় দাঁড়িয়েছিল। আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। আজকে আমাদের নিউ ডেস্টিনেশন দার্জিলিং এর খুব কাছেই, তাই আমরা গাড়ি থামিয়ে আবারও এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। এটা হচ্ছে দার্জিলিং এর মার্কেট এরিয়া। এই মার্কেট এরিয়ায় তখন সব দোকান বন্ধ। আমরা চা খেয়ে আবার গাড়িতে উঠে বসে পড়লাম। এরপর দার্জিলিং এর রাস্তা পেরিয়ে আমরা আমাদের নিউ ডেস্টিনেশনের পথে ঢুকে পড়লাম। দার্জিলিং এর কাছে অফবিট এই নিউ ডেস্টিনেশনটা কোথায়, আজকের ভিডিওতে এটা সাসপেন্সই থাক। নেক্সট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব এই নিউ ডেস্টিনেশন সম্পর্কে। আমাদের এই নিউ ডেস্টিনেশনটি ঠিক কোন জায়গা সেটা যদি আপনাদের মধ্যে কেউ গেস করতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমার এই রোড ট্রিপ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেল অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।